আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের একটা টি-শার্ট ডিজাইন ক্যানভা দিয়ে একদম ফ্রিতে করতে পারবেন। তো আমরা গত ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে আপনারা ক্যানভা প্রো একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু আমাদের ভিডিওটা দুঃখজনকভাবে ইউটিউব চ্যানেলে নাই, কারণ আমাদের কিছু প্রবলেমের কারণে আমরা ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তো দেন আপনারা এখনো যারা ভিডিওটা দেখেন নাই এবং ক্যানভা প্রো ফ্রিতে নিতে চান, তারা আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের পেজে চলে যাবেন, ফেসবুক পেজ। ওইখান থেকে আমাদেরকে সরাসরি মেসেজ করলে আমরা আপনাকে ভিডিওটা পার্সোনালি দিয়ে দিব অ্যান্ড আপনারা দেখে নেবেন। সো এখন আমরা চলে যাই আমাদের মেন টপিকে, টি শার্ট ডিজাইনে। আমরা সরাসরি আমাদের ক্যানভার ভিতরে চলে আসলাম। এখান থেকে আমরা একটা টি শার্ট যে ডিজাইন করব সেটাই আমরা এখন চলে যাব। দেন আমরা এরকম একটা টি শার্ট আজকে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ইজি প্রসেসে এই টি শার্টটা ডিজাইন করা যায়। তো চলুন আমরা চলে যাই আমাদের মেন প্রসেসিংয়ে। তো আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে চলে আসবো। ক্রিয়েট অপশনে এসে যে কোনো একটা পেজ আর কি নিয়ে নিব। পেজ নেওয়ার পরে আমাদের একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, এটাকে আমরা ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করার পরে আমরা টেক্সট বার গিয়ে একটা টেক্সট অপশন নিয়ে আসবো অ্যান্ড এখান থেকে আমরা লিখব অফলাইন, আমাদের যেটা আর কি লেখা ছিল। অফলাইন লেখার পরে আমরা এটাকে ফন্ট চেঞ্জ করব এবং ফন্টে গিয়ে সার্চ করব ART। তাহলে আমরা পেয়ে যাব আমাদের যে মেন ফন্ট দিয়ে কাজ করব সেটা, এবং 2 নম্বর ফন্ট আমরা সিলেক্ট করে দেন ফন্টটাকে আমরা আমাদের মন মতন ইচ্ছা মতন আর কি সাইজ করে নিলাম। অ্যান্ড এখান থেকে সাইজ করার পরে আমরা এটাকে উপরে দিয়ে দিব এবং নিচে আরও কিছু লেখা হবে। দেন তারপরে এটাকে আমরা একটু প্লেস করে নিলাম অ্যান্ড লেখাটাকে আবার কেটে দিব। দেওয়ার পরে আমরা এখানে লিখবো ইজ দ্য নিউ, যেটা আমাদের লেখা ছিল। তো আমরা আগে আমাদের যে লেখা স্ট্রাকচারটা আমরা সেটাই বানাবো, তারপরে টি শার্টটা সম্পূর্ণ প্রসেসে ডিজাইন করাও দেখাবো। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন। এখান থেকে আমরা লেখাটা নেওয়ার পরে আমরা লেখাটা একটু ছোট করলাম, কারণ লেখার টেক্সটগুলো অনেক কিন্তু ছোট থাকবে, যেহেতু আমাদের ডিজাইনটা এমন সেহেতু আমরা লেখাটা ছোট করলাম। অ্যান্ড মিডল বরাবর বসানোর পরে এই যে এমন একটা লেখা মিডল বরাবর বসানোর পরে আমরা এখান থেকে লাইন স্পেসিংয়ে গিয়ে লাইনটা ঠিক করে নিব। মানে টেক্সট একটু ফাঁকা করে দিলে আমাদের টেক্সটের সাইজ মতন হয়ে যাবে। তো দেন আমরা এখান থেকে টেক্সটটা সমান সমান করে স্পেসিং করে টেক্সটটা সমান করে নিলাম। দেন এরপরে আমরা আবার এই টেক্সটটাকে ডাবল করে নিব। ডাবল করার পরে আমরা এখান থেকে এই টেক্সটটাকে কেটে লিখবো আমাদের যে লেখা ছিল লাক্সারিয়াস, আমরা সেটাই লিখবো লাক্সার। এটা লেখার পরে আমরা আমাদের ফন্টটাকে আবার বড় করে নিব, নিয়ে আমাদের সাইজ মতন করে কাস্টমাইজ করব এবং কাস্টমাইজ করার পরে আমরা এখানে বসাই নিব। দেন আমাদের এখানে একটু লাইনটা স্পেসিং হয়ে গেছে, তার জন্য আমরা লাইনটাকে ঠিক করে নিলাম। দেন আর একটু করলে স্ট্যান্ড আপ, হ্যাঁ এখন ঠিক আছে। এখন এটাকে আমরা টেক্সটটাকে সাইজে বড় করব। দেন বড় করার পরে আমাদের লেখাটা একদম পারফেক্ট হয়ে গেছে, কিন্তু আমাদের লেখার যে পজিশন, যে দুইটা লাইনের যে গ্যাপগুলো একটু প্রবলেম আছে। এই জন্য আমরা কি করব, এটাকে ধরে আমরা একটু নিচে নামাই নিয়ে আসবো ছোট করে, আমাদের সুন্দরভাবে যেন দেখা যায়। এটাকে কাস্টমাইজ করব। দেন আমরা আমাদের কিবোর্ড বার থেকে এটাকে নিচে নামিয়ে আনলাম হালকা একটু, আর হ্যাঁ দেন আমরা এখান থেকে নিচে নামিয়ে আমাদের যে ফুল একটা টেক্সট রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিব পিএনজি ফাইল দিয়ে। আমরা এটাকে ডাউনলোড করার পরে আমরা চলে যাব আমাদের এই লেখাটাকে আবার আমরা ইফেক্ট করব। এলিমেন্টসে যাব না, আমরা এটাকে আবার ইফেক্টিভ করে নিব এবং আমরা প্রত্যেকটা টেক্সটের উপরে ক্লিক করে ইফেক্ট অপশনে গিয়ে এই যে সেকেন্ড যে টেক্সট আছে এটাতে গিয়ে এটা মানে একটু জিরো করে নিব, হাইড করে নিব। দেন তাহলে আমাদের লেখাটা সাদা আর কি ভিতরে সাদা হয়ে যাবে, বর্ডারিং হবে। তো প্রত্যেকটা টেস্টে আমরা এভাবে করে নিব, যেটাতে দেখতে সুন্দর লাগবে আমরা সেভাবেই কাস্টমাইজ করব। আপনারা যেভাবে সুন্দর লাগবে সেটাকে কাস্টমাইজ করবেন। দেন এটা করার পরে আমরা ইফেক্টের কাজ আমাদের শেষ এবং এখান থেকে আমরা চলে যাব এলিমেন্টসে। দেন আমরা চাই এলিমেন্টসে, লেখার টেক্সট একটু উপরে উঠে গেছে, দেন ঠিক আছে। এখন আমরা যাব এলিমেন্টসে গিয়ে আমরা এখানে লিখব ত্রিঅ্যাঞ্জেল। ত্রিঅ্যাঞ্জেল থেকে আমরা লিখলে আমরা যে একটা ত্রিভুজ শেপ আর কি পেয়ে যাব। তো আমরা লিখলাম ত্রিঅ্যাঞ্জেল। এখান থেকে আমরা একটু স্ক্রল করে এই যে যে শেপসগুলো আছে এখান থেকে নিয়ে নিব একটা ত্রিভুজ শেপ, যেটা ভালো হয়। অ্যান্ড ত্রিভুজ শেপটাকে নিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করব। কীভাবে কাস্টমাইজ করব, আমাদের অর্ধেক লেখা ত্রিভুজের ভিতরে থাকবে এবং অর্ধেক লেখা ত্রিভুজের বাইরে থাকবে। দেন আমরা এটাকে মোটামুটি মাঝখান বরাবর কাস্টমাইজ করে নিলাম এবং এখান থেকে এটা কাস্টমাইজ করার পরে আমরা
রাইট ক্লিক করে লেয়ার অপশন থেকে ব্রিং টু ফন্ট করে দিব। দেন তাহলে আমাদের এখানে একটা ইমেজ আমরা বসাতে পারবো। এখন ইমেজ বসানোর আগে আমরা আরেকটা কাজ করবো, একটা লাইন নিব। লাইন নিয়ে ত্রিভুজের দুই কোণায়, যেভাবে আমি করতেছি আপনারা এইভাবে দুই কোণায় করে নেবেন। এটা এভাবে করলে আপনাদের লাইনটা স্পেসিং করতে সহজ হবে। দেন আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম, এবং কম বাড়ানো আমরা পরবর্তীতে আমাদের যেমন লাগবে আমরা কাস্টমাইজ করে নিব। আচ্ছা, এখন আমরা এইখান থেকে আপলোড অপশনে গিয়ে একটা ফাইল আপলোড করব, মানে যে এটা আমরা ডাউনলোড করছিলাম সেটাই আপলোড করব। আপলোড করার পরে আমরা এখান থেকে আপলোড করে চলে যাব আমাদের মানে স্ক্রিন শ্যাডো যেটা ছিল ওইখান থেকে আমরা নিয়ে যাব। অ্যান্ড এখানে গিয়ে আমরা একদম, যেহেতু আমাদের দুইটা ইমেজের সাইজ সেম, তাহলে আমরা খুবই সুবিধাজনকভাবে এটাকে বসায় নিতে পারবো। আস্তে আস্তে করে আমরা এটাকে সম্পূর্ণ ইমেজটার উপরে বসাই দিব ক্রপ থেকে। হ্যাঁ, এটা কিন্তু আমরা ক্রপ অপশন থেকে বসাবো, তাহলে সবচেয়ে সুবিধা হবে। অ্যান্ড দেন ক্রপ অপশন থেকে বসানোর পরে আমরা এটাকে সুন্দরভাবে বসাতে সাকসেস হওয়ার পরে আমরা এটা থেকে বের হয়ে যাব। দেন আমাদের বসানো হয়ে গেছে কমপ্লিট। একটু সমস্যা আছে, আচ্ছা চলবে। তো দেন আমাদের এখানে ইমেজটা হয়ে গেছে, এবং এই যে আমরা লাইনটা নিছিলাম সেই লাইনটা কিন্তু একটা কালো ডার্ক হয়ে আছে। এটা আপনারা একটু বাড়াই নিতে পারেন, কিংবা এই কালো দাগটাকে আপনারা হোয়াইটও করে দিতে পারেন, দেখতে হয়তো সুন্দর লাগবে। আমি আমার সুবিধার্থে ব্ল্যাক রাখছি, তো সুন্দর লাগে। আপনারা হোয়াইটও করে দেখতে পারেন, সুন্দর লাগবে। এবং এই সম্পূর্ণটাকে আমরা ডাউনলোড করব। দেন আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা আমাদের যে টি শার্ট আছে, টি শার্টের ডিজাইনটি কিভাবে বসাবো। সো আমরা ক্রিয়েট অপশন থেকে টি শার্ট লিখলে টি শার্টের যে সাইজ এটা আমরা পেয়ে যাব। অ্যান্ড একটা পেজ নিয়ে নিব, ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে সাদা। এখান থেকে আমরা এলিমেন্টস অপশনে গিয়ে এখানে লিখবেন টি শার্ট ফর ম্যান, তাহলে এই যে আমি যে ইফেক্টটা ব্যবহার করছি, এলিমেন্টটা ব্যবহার করছি, এটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে টি শার্ট ফর ম্যানসে গিয়ে এই মানে টি শার্ট আপনারা যেমন ইচ্ছা সেভাবে একটা টি শার্ট নিয়ে, আমার এটা ভালো লাগছে, আমি এটাকে নিয়ে কাস্টমাইজ করলাম। এবং একটু আমাদের সাইজ ছোট হয়ে গেছে, এটা আমরা যখন আপলোড করব তখন ক্রপ করে কেটে আপলোড করতে পারবো। দেন আমাদের একটা পারফেক্ট আছে। এবং আমরা এখান থেকে আবার আপলোড অপশনে আসবো, আপলোড করব আমাদের দ্বিতীয় আমরা যে ফাইলটা ডাউনলোড করছিলাম সেটা, এটা কিন্তু না। আমরা আপলোড অপশনে যাই এবং ওই যে সেকেন্ড ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম এটাকে আপলোড করি। দেন আপলোডিং আপলোডিং আপলোডিং, হ্যাঁ আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আমাদের মেইন কাজ শেষ। এখন এটাকে আমরা আমাদের সাইজ মতন বসাই নিব, যাতে দেখতে সুন্দর লাগে। একদম ফুল শোল্ড বরাবর আমরা এটাকে কাস্টমাইজ করে দিলে আমাদের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমরা একদম কাজটা কমপ্লিট করে ফেলছি। এই যে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এই যে আমরা, এটা আমাদের হলো নতুন ডিজাইন। এবং আমরা আপনাদের যে ডিজাইনটা আগে দেখাইছি সেটা হলো এই যে দুইটা ডিজাইনই কিন্তু সেম হয়েছে। তো এখান থেকে আপনারা এগুলো নিয়ে বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে আপনারা সেখানে আপলোড করতে পারবেন।